হ্যালো বন্ধুরা, রাতের অন্ধকারের মাঝে যখন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় তখন ঘটে কিছু অদ্ভুত ঘটনা, এমন কিছু দৃশ্য যা আমরা ভাবতেও পারি না। আজ রাতের গল্পে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সব ভয়ানক মুহূর্ত যখন বাস্তবতার সীমা ভেঙে অজানা অন্ধকারের ছায়া আমাদের সামনে এসে দাঁড়ায়। তাই চোখে চোখ রেখে দেখুন, কারণ কখনো কখনো অবিশ্বাস্য ঘটনাগুলো সবচেয়ে সত্যি হয়। হঠাৎ শ্মশানের এক কোণে শূন্যের উপর কিছু একটা নড়ে উঠল। প্রথমে মনে হলো হয়তো বাতাসে উড়ে যাওয়া কোনো সাদা কাপড়, কিন্তু যখন তা ধীরে ধীরে কবরগুলোর পাশ দিয়ে ভেসে যেতে লাগলো তখন বোঝা গেল এটা কোনো সাধারণ জিনিস নয়। কয়েকজন পথচারী দূর থেকে এটি দেখলো। এটা কি সত্যি কিছু, নাকি মিথ্যা কিছু, নাকি জঙ্গলের গভীর রাতে কিছু অজানা শক্তি খেলছিল তার সঙ্গে? নাম্বার 2, ঘরের ভেতর নীরবতা। রাত গভীর, বাতাসের সামান্য শব্দও শোনা যাচ্ছে না। হঠাৎ দরজার ওপাশ থেকে কেমন যেন একটা চাপা শ্বাসের শব্দ এলো। আস্তে আস্তে চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই শীতল স্রোত বয়ে গেল শরীরে। অন্ধকারের মাঝে লাল কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অস্বাভাবিক, মুখ বিভৎস, যেন এক মৃত মানুষ চুপচাপ তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য সে নড়ল না, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, কিন্তু হঠাৎই সব অদৃশ্য হয়ে গেল। লোকটি দরজা খুলে দেখলো সামনে কিছুই নেই। তাহলে কি ছিল সেটা? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নাম্বার 3, গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, কেবল পোকামাকড়ের মৃদু শব্দ শোনা যাচ্ছে। ঘন অন্ধকারের মাঝেও হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো, কেউ যেন দাঁড়িয়ে আছে। চাঁদের আলো জঙ্গলের মাঝখানে পড়তেই দূরে একটা অবয়ব স্পষ্ট হলো। লম্বা, অস্পষ্ট কিছু একটা দাঁড়িয়ে আছে নিথর। তার চোখ দুটো কি জ্বলছে, নাকি শুধু মনের ভুল? ধীরে ধীরে সে এক পা এগোলো। আশেপাশের শুকনো পাতার উপর মৃদু চাপা শব্দ হলো। বুকের ভিতর কাঁপুনি শুরু হলো, কিন্তু সাহস করে আবার তাকাতেই দেখলো সেখানে কিছুই নেই। তাহলে একটু আগে যা দেখলো তা কি সত্যি, নাকি জঙ্গলের গভীর রাতে কিছু একটা অজানা শক্তি খেলছিল তার সঙ্গে? নাম্বার 4, তার পা দুটো বদলে যাচ্ছে, চামড়া মোটা হয়ে যাচ্ছে, আঙুলগুলো জোড়া লেগে গেল, গরুর পায়ের মতো খুর তৈরি হলো। ভিডিওতে দেখা যাচ্ছে তার মেরুদণ্ড লম্বা হয়ে গেছে, তার একটা লেজও গজিয়ে উঠেছে। সে মাথা তুলল, তার চোখ দুটো ভয়ঙ্কর। সে কি আর মানুষ আছে, নাকি কিছু ভয়ানক হয়ে গেছে? নাম্বার 5, আকাশে উড়ে গেল সাইকেলওয়ালা। রাত যখন গভীর, চারপাশ নিস্তব্ধ, কেবল একটা সাইকেলের চেনের আওয়াজ শোনা যাচ্ছিল। লোকটা চুপচাপ সাইকেল চালিয়ে যাচ্ছিল একা। হঠাৎ তার সাইকেল ধীরে ধীরে মাটি থেকে উপরের দিকে উঠতে থাকলো। সে কিছু বুঝে ওঠার আগেই সাইকেল সহ সে আকাশের দিকে ভেসে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সে হাওয়ায় মিলিয়ে গেল। কোথায় গেল সে? কে নিয়ে গেল? নাকি রাতের অন্ধকারে কোনো অজানা শক্তি তাকে টেনে নিল? নাম্বার 6, মরুভূমির খাঁখা রাস্তায় সিলভার প্রাইভেট কার চলে যাচ্ছিল একা। বাতাসের ধুলো উড়ছিল। হঠাৎ ফোনে কথা বলছিল চালক, কিন্তু আচমকা সামনে থেকে একটা সাদা কাপড় পরা বয়স্ক লোক রাস্তা পার হলো। তাকে দেখে মনে হলো যেন সে বাতাসের মতো, কোনো শব্দ নেই। চমকে গিয়ে গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখলো সাদা কাপড়ের ছায়া আর নেই। মরুভূমির ধুলোতে যেন মিশে গেল। তাহলে কি সত্যি ছিল, নাকি মরুভূমির মধ্যে কিছু অজানা ছায়া ছিল? নাম্বার 7, রাতে ঘরের ভেতরে নিস্তব্ধ ছিল। হঠাৎ কিচেন রুম থেকে একটা ছোট বাচ্চার হাসির আওয়াজ এলো। প্রথমে কিছু ভাবলাম না, কিন্তু আওয়াজটা থেমে গেল না। ধীরে ধীরে সে কিচেনের দিকে এগোলো, কিন্তু যখন দরজা খুললো একটা ভয়ানক চেহারা বাচ্চার মুখ তার সামনে দেখা গেল। চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি, যেন সে জীবন্ত নয়। তার গা ছমছম করে উঠল। তারপর মুহূর্তের মধ্যে সে গায়েব। তাহলে কি সে সত্যি কিছু দেখলো? কমেন্টে জানিয়ে দিবেন। এই সব রহস্যময় মুহূর্তগুলো আমাদের মাথায় প্রশ্ন তুলে যায়, কি জানি পরের বারের জন্য আমাদের চোখের সামনে আবার কি আসবে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।